তুমি কি জানো সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? না ভাগ্যে, না ট্যালেন্টেও না, বরং সেই ছোট ছোট সিদ্ধান্ত যা আমরা প্রতিদিন নেই, সেটাই বদলে দেয় পুরো জীবন। এটাই হলো দ্য স্লাইট এজ। স্বাগতম তোমাকে বই যাত্রা চ্যানেলে, যেখানে আমরা বই পড়ে জীবনের রাস্তাটা একটু একটু করে বদলে ফেলি। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা প্রমাণ করে সফলতা কোনো ম্যাজিক না, বরং ছোট ছোট ভালো অভ্যাসের ফল। চলো শুরু করি আমাদের আজকের যাত্রা, দ্য স্লাইট এজ, সাকসেস বিগিনস হিয়ার। এপিসোড 1, দ্য স্লাইট এজ ফিলসফি। বাংলা অনুবাদ, সফলতার দার্শনিক ভাবনা। একটা দৃশ্য কল্পনা করো। তুমি একটা বিশাল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো। সামনে দুটো রাস্তা। একটা রাস্তা সোজা উঠে যাচ্ছে পাহাড়ের দিকে, ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে সফলতার শীর্ষে পৌঁছায়। আর একটা রাস্তা নামছে নিচে, আরামদায়ক, সহজ, কোনো কষ্ট নেই, কিন্তু শেষটা অন্ধকার। এই দুটার মধ্যে তুমি কোনটা বেছে নেবে? এখানেই আছে দ্য স্লাইট এজ, একটা ছোট্ট অদৃশ্য পার্থক্য যেটা প্রতিদিন তোমার নেওয়া ছোট সিদ্ধান্তগুলোর মাধ্যমে তৈরি হয়। জেফ ওলসেন এই অধ্যায়ে বলেন, মানুষ সাধারণত ভাবে সফল মানুষরা হয়তো অন্যদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, ধনী বা ভাগ্যবান। কিন্তু সত্যি হলো, তারা শুধু প্রতিদিন ছোট ছোট সঠিক কাজগুলো করে, আর সেই কাজগুলোর ফল একদিন বিশাল সফলতায় পরিণত হয়। উদাহরণ দিই, ধরা যাক তুমি প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটো। একদিন করলে কোনো পরিবর্তন হবে না, এক সপ্তাহেও খুব কিছু বোঝা যাবে না, কিন্তু 1 বছর পরে তুমি হবে আগের চেয়ে অনেক হেলদি, অনেক বেশি আত্মবিশ্বাসী। আর সেই একই 30 মিনিট সোফায় বসে মোবাইল স্ক্রোল করতে করতে কাটাও। 1 বছর পর শরীর ধীরে ঢালা, মুড খারাপ, আর আত্মবিশ্বাস নিচে। এটাই হলো স্লাইট এজ, ছোট, প্রায় অদৃশ্য সিদ্ধান্ত যা সময়ের সাথে তোমার ভাগ্য নির্ধারণ করে। জেফ বলেন, সফলতা আর ব্যর্থতার মাঝে ব্যবধান খুবই ক্ষীণ। তুমি হয়তো আজ সেটা দেখছো না, কিন্তু প্রতিদিন তুমি কোন দিকে হাঁটছো সেটাই ঠিক করছে তুমি কে হতে যাচ্ছ। তিনি একটা খুব শক্তিশালী উদাহরণ দেন। ধরা যাক তুমি আজ থেকে প্রতিদিন 1 টাকা করে জমাও। প্রথমে কিছুই মনে হবে না, কিন্তু 30 দিন পর সেই টাকাটা যদি প্রতিদিন দ্বিগুণ হয়, 1 2 4 8 16, তবে 30 দিন শেষে তোমার কাছে থাকবে 5 কোটিরও বেশি টাকা। মানে প্রথম কয়েকদিন তুচ্ছ মনে হলেও ধারাবাহিকতা এক সময় জাদু তৈরি করে। স্লাইট এজ শেখায়, জীবনে বড় পরিবর্তন আনতে গেলে বড় কিছু করতে হয় না, বরং ছোট জিনিসগুলোতে মনোযোগ দাও। প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়া, প্রতিদিন কৃতজ্ঞতা লেখা, প্রতিদিন ইতিবাচক চিন্তা করা, প্রতিদিন একটু ভালো কাজ করা। এই ছোট কাজগুলো একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আজ তুমি শুধু স্বপ্ন দেখো। বিপ বইয়ের ইতিহাস। জেফ ওলসেন নিজের জীবনের গল্প বলেন, তিনি এক সময় ব্যর্থতার মুখে পড়েছিলেন। তার ব্যবসা ডুবে যাচ্ছিল, জীবন অগোছালো, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। একদিন তিনি বুঝলেন, আমি প্রতিদিন এমন ছোট কাজগুলো করছি যেগুলো ধীরে ধীরে আমাকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন, এখন থেকে আমি প্রতিদিন এমন ছোট পদক্ষেপ নেব যা সফলতার দিকে নিয়ে যাবে। ধীরে ধীরে তিনি নিজেকে বদলালেন, ব্যবসা ফিরে পেলেন, সুখ ফিরে পেলেন, আর একদিন লিখলেন এই বই, দ্য স্লাইট এজ। এই অধ্যায়ের মূল শিক্ষা, সফলতা কোনো একদিনের ঘটনা না, বরং প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের ফল। 2, ছোট কাজগুলো গুরুত্বহীন মনে হলেও সময়ের সাথে তার প্রভাব বিশাল। 3, প্রতিদিনের অভ্যাসই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। 4, স্লাইট এজ মানে হলো প্রতিদিন 1% উন্নতি করা, যত ছোটই হোক।
জীবন হলো এক লম্বা দৌড় নয়, বরং একটানা চলার পথ। তুমি আজ যে ছোট পদক্ষেপ নিচ্ছ, সেটাই তোমার আগামীকে গড়ে তুলছে। তাই আজ থেকেই শুরু করো একটা ছোট কাজ, একটা ভালো সিদ্ধান্ত, কারণ সেটাই হবে তোমার স্লাইট এজ, তোমার জীবনের আসল পরিবর্তন। চ্যাপ্টার 2, ইজি টু ডু, ইজি নট টু ডু। বাংলা অনুবাদ, যা করা সহজ, না করাও সহজ। একটা কথা ভাবো, আজ যদি তুমি সকালে উঠে এক গ্লাস পানি খাও, তাতে তোমার জীবন বদলে যাবে না, কিন্তু না খেলেও কিছু হবে না, তাই না? ঠিক এই কিছু হবে না ভাবনাটাই ধীরে ধীরে আমাদের জীবন নষ্ট করে দেয়। জেফ ওলসেন বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এতটাই সহজ যে আমরা ওগুলোকে গুরুত্বই দিই না। ভাবো একটু, প্রতিদিন 10 মিনিট বই পড়া খুব সহজ, কিন্তু না পড়াটাও সহজ। প্রতিদিন 30 মিনিট হাঁটা সহজ, কিন্তু না হাঁটাটাও সহজ। সফল মানুষরা ঠিক এই জায়গায় অন্যদের থেকে আলাদা। তারা সহজ জিনিসগুলোকে গুরুত্ব দেয় আর প্রতিদিন করে যায়। আর ব্যর্থ মানুষ ভাবে, কাল থেকে শুরু করব, আজ না কাল পড়ব। এই কাল শব্দটাই ধীরে ধীরে জীবনটাকে পিছিয়ে দেয়। জেফ এখানে একটা উদাহরণ দেন। ধরা যাক তুমি দুটো রাস্তার মধ্যে থেকে একটাতে হাঁটছো। একটা রাস্তা সোজা সফলতার দিকে, আরেকটা রাস্তা ব্যর্থতার দিকে। এখন আজ তুমি একদিন ভালো কিছু করলে বা না করলে কোনো পার্থক্য হবে না, কিন্তু প্রতিদিন সেই ছোট কাজগুলো করছো নাকি বাদ দিচ্ছ, তাই ঠিক করছে তুমি কোন রাস্তায় যাচ্ছ। এখানে স্লাইট এজ শেখায়, যা করা সহজ তাই জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু সেই সহজ কাজটাই আমরা হালকাভাবে নিই। যেমন প্রতিদিন একটু পড়া, প্রতিদিন একটু কৃতজ্ঞতা লেখা, প্রতিদিন কারোর জন্য ভালো কিছু করা, প্রতিদিন সামান্য সঞ্চয় করা। এসব করতে খুব একটা কষ্ট নেই, কিন্তু এগুলো নিয়মিত করলে সময়ের সাথে জীবন বদলে যাবে। আর যদি না করো, তাতেও কিছু হবে না এখনই, কিন্তু একদিন সেটা হবে বিশাল ক্ষতি। জেফ বলেন, পিপল ডোন্ট ফেল বিকজ দে মেক দ্য রং ডিসিশনস ওয়ান্স, দে ফেল বিকজ দে মেক স্মল রং ডিসিশনস ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। অর্থাৎ মানুষ একদিনের ভুলে ব্যর্থ হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট অবহেলাই একদিন বিশাল ব্যর্থতায় পরিণত হয়। এখানে একটা বাস্তব উদাহরণ দিই। ধরা যাক তুমি আর তোমার বন্ধু দুজনেই ঠিক করলে যে তোমরা একসাথে ওজন কমাবে। তুমি প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটো, কিন্তু তোমার বন্ধু ভাবে আজ না কাল থেকে শুরু করব। প্রথমে দুজনের মধ্যেই কোনো পার্থক্য দেখা যায় না, এক সপ্তাহেও না, এক মাসেও না, কিন্তু 6 মাস পরে তুমি হয়ে গেলে ফিট, এনার্জেটিক, আত্মবিশ্বাসী, আর তোমার বন্ধু এখনো শুরু করার কথাই ভাবছে। এটাকেই বলে ইজি টু ডু, ইজি নট টু ডু। জেফের মতে এটা আমাদের মাইন্ডসেটের ব্যাপার। আমরা সবসময় বড় কিছু খুঁজি। আমরা ভাবি সফলতা মানে এক লাফে অনেক কিছু পাওয়া, কিন্তু সত্যি হলো ছোট ছোট কাজের ধারাবাহিকতাই একদিন বড় কিছু তৈরি করে। যেমন প্রতিদিন 1% উন্নতি মানে 1 বছরে 37 গুণ উন্নতি। প্রতিদিন 1% অবনতি মানে 1 বছরে 0.03 গুণে নেমে আসবে সবকিছু। এটাই হলো স্লাইট এজ ফর্মুলা। এই অধ্যায়ের মূল শিক্ষা: 1, সহজ জিনিসকেই গুরুত্ব দাও, কারণ সেটাই বড় পরিবর্তন আনে। 2, আজ করব না এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক। 3, প্রতিদিনের ছোট পদক্ষেপই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। 4, স্লাইট এজ মানে হলো প্রতিদিন 1% উন্নতি করা, যত ছোটই হোক। তুমি আজ যেভাবে বেঁচে আছো সেটাই তোমার আগামীকে গড়ে তুলছে। তাই প্রতিদিনের সেই সহজ কাজগুলো করো, যত তুচ্ছই মনে হোক, কারণ আজকের ছোট্ট সিদ্ধান্তই তোমার আগামীকে বদলে দিতে পারে। তুমি ঠিক করবে তুমি কি সেই কাজগুলো করবে যা সহজ কিন্তু মূল্যবান, নাকি ফেলবে সময় ভেবে আজ না কাল। পছন্দটা তোমার, কিন্তু মনে রেখো স্লাইট এজ
সব সময় তোমার সাথেই কাজ করছে। প্রশ্ন হলো, সেটা কি তোমার পক্ষে নাকি বিপক্ষে? চ্যাপ্টার 3, দ্য সিক্রেট অফ টাইম। বাংলা অনুবাদ, সময়ের গোপন রহস্য। একটা কথা ভাবো, তুমি আজ একটা বীজ মাটিতে পুঁতে দিলে, কাল সকালে গিয়ে দেখো গাছটা বড় হয়েছে? না। তুমি পানি দাও, যত্ন করো, সূর্যের আলো দাও, কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছর পর সেই বীজ একদিন বিশাল গাছে পরিণত হয়। জীবনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। তুমি আজ যে কাজটা শুরু করছো তার ফল কাল না পেলে হতাশ হয় না, কারণ সাফল্যের ফল পেতে সময় লাগে। সময় হলো তোমার সাইলেন্ট পার্টনার, যেটা তোমার জন্য কাজ করছে তোমার দেখা ছাড়াই। জেফ উইলসন বলেন, টাইম ইজ দ্য মাল্টিপ্লায়ার। তুমি যা করবে সময় সেটাকে 1000 গুণে বাড়িয়ে দেবে। যদি তুমি ভালো কাজ করো, সময় সেটাকে সাফল্যে পরিণত করবে, আর যদি খারাপ অভ্যাস চালিয়ে যাও, সময় সেটাকেই তোমার ধ্বংসের পথে নিয়ে যাবে। তুমি যেমন বীজ বপন করবে, সময় ঠিক সেই বীজকেই বড় করবে। ভালো বীজ মানে ভালো ফসল, খারাপ বীজ মানে ধ্বংস। একটা বাস্তব উদাহরণ দিই। ধরা যাক দুজন বন্ধু, অরুণ আর বিপ্লব। দুজনেরই একই বয়স, একই চাকরি, একই আয়। অরুণ প্রতিদিন 20 টাকা করে সঞ্চয় করে, আর একটু একটু করে বই পড়ে, নিজের উন্নতিতে সময় দেয়। বিপ্লব ভাবে, 20 টাকা এত সামান্য, রাখি না, আর সময় কাটায় টিভি বা মোবাইলে। 1 মাসে তেমন কোনো পার্থক্য দেখা যায় না, 1 বছরে সামান্য, কিন্তু 5 বছর পর অরুণের কাছে সঞ্চয়, জ্ঞান, আত্মবিশ্বাস সবই বেড়ে গেছে বহুগুণে, আর বিপ্লব আগের মতোই থেকে গেছে, এমনকি হয়তো পিছিয়েও গেছে। পার্থক্যটা কোথায় জানো? সময় একই ছিল, কিন্তু ব্যবহার ভিন্ন। সময় তোমার বিরুদ্ধে না, তোমার জন্য কাজ করে, কিন্তু সেটা নির্ভর করে তুমি কি করছো আজ। তুমি যদি প্রতিদিন সামান্য ভালো কিছু করো, সময় সেই কাজকে বিশাল ফলাফলে পরিণত করবে। কিন্তু যদি তুমি বলো, আজ না, কাল করব, সময় তাতেও কাজ করবে, তবে উল্টোভাবে। ধীরে ধীরে সেই অলসতা, সেই দেরি করার অভ্যাসই তোমার পিছিয়ে পড়ার কারণ হবে। জেফের একটা শক্তিশালী লাইন আছে, সাকসেস ইজ বিল্ট ওভার টাইম, নট ওভারনাইট। মানে, সাফল্য রাতারাতি আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাগুলোর ফল সেটা। তিনি বলেন, টাইম উইল ইদার প্রমোট ইউ অর এক্সপোজ ইউ। সময় তোমাকে হয় পুরস্কৃত করবে, নয়তো উল্টোভাবে প্রকাশ করবে তুমি কতটা অবহেলা করেছ। এই অধ্যায়ের আসল মেসেজটা হলো, তুমি আজ যা করছো তার ফল হয়তো এখনই দেখতে পাচ্ছ না, কিন্তু সময় সেই কাজের মূল্য নির্ধারণ করছে। তুমি আজ বই পড়ছো, ব্যায়াম করছো, ভালো খাচ্ছ, দেখবে না কোনো পরিবর্তন একদিনে, কিন্তু কয়েক মাস, কয়েক বছর পর সেটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তেমনি তুমি আজ একটু অবহেলা করছো, আজ একটু বাদ দিচ্ছ, এখন কিছুই বোঝা যায় না, কিন্তু ভবিষ্যতে সেটাই হবে তোমার ব্যর্থতার বীজ। এই অধ্যায়ের মূল শিক্ষা, লেসন 1, সময় হলো মাল্টিপ্লায়ার। ভালো করলে সেটা বাড়াবে, খারাপ করলে ধ্বংস করবে। 2, কোনো কিছুই রাতারাতি ঘটে না, ধৈর্য আর ধারাবাহিকতাই মূল চাবি। 3, প্রতিদিনের ছোট কাজগুলোই ভবিষ্যতে বড় ফলাফল তৈরি করে। 4, তুমি আজ যা করছো, সময় সেটাকেই শক্তি বা দুর্বলতায় রূপান্তর করছে। তাই আজ থেকেই শুরু করো, যত ছোট পদক্ষেপই হোক না কেন। সময় তোমার হাতে নেই, কিন্তু তোমার সিদ্ধান্ত সময়কে কিভাবে কাজ করাবে সেটা তোমার হাতেই আছে। তুমি চাইলে সময় তোমার জন্য কাজ করবে, নয় হলে সময়ই একদিন তোমার অবহেলার সাক্ষী হবে। তাই আজ থেকেই শুরু করো সেই ছোট পদক্ষেপগুলো, যেগুলো সময়কে তোমার সবচেয়ে বড় মিত্রে পরিণত করবে। কারণ সময় সব সময়ই চলছেই। প্রশ্ন হলো, তুমি কি সময়ের সাথে এগিয়ে যাচ্ছ, নাকি সময় তোমাকে পিছনে ফেলে দিচ্ছে? হ্যাপি আওয়ার্সে চ্যাপ্টার 4, দ্য ফিলোসফি অফ সাকসেস। বাংলা অনুবাদ, সাফল্যের দর্শন। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো ভেবেছ, কেন দুজন মানুষ একই সুযোগ পেয়েও একজনে সাফল্য পায়, আরেকজন পায় না? একই বই পড়ে, একই কাজ করে,
একই টিপস জেনেও একজন উড়ে যায় আকাশে, আরেকজন থাকে নিচে। কেন জানো? কারণ সফল মানুষদের একটা দর্শন আছে, দ্য স্লাইড এজ ফিলোসফি। জেফ ওলসন বলেন, সাকসেস মানে শুধু কাজ করা নয়, বরং কাজের প্রতি সঠিক মানসিকতা রাখা। তিনি ব্যাখ্যা করেন, আমরা অনেক সময় ভাবি সাফল্য মানে কোন একটা বড় ঘটনা, যেমন লটারিতে জেতা, বড় চাকরি পাওয়া, ভাইরাল হয়ে যাওয়া। কিন্তু বাস্তবে সাফল্য মানে হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক ডিসিশনের ধারাবাহিকতা, যে ডিসিশনগুলো আজ হয়তো অদৃশ্য, কিন্তু সময়ের সাথে তার ফল অসাধারণ হয়। তিনি একটা সহজ উদাহরণ দেন। ধরা যাক তুমি যদি প্রতিদিন সকালে 10 মিনিট মেডিটেশন করো, শুরুতে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু 6 মাস পর দেখবে তুমি অনেক শান্ত, মনোযোগী, আত্মবিশ্বাসী হয়ে গেছো। তুমি যদি প্রতিদিন 10 পাতা বই পড়ো, প্রথমে মনে হবে ছোট কাজ, কিন্তু 1 বছরে তুমি পড়ে ফেলবে 3650 পাতা, মানে 12 থেকে 15টা বই, যেখানে অন্যরা বলবে সময় নেই। এই ছোট ছোট কাজই হলো সেই স্লাইড এজ ফিলোসফি, যা প্রতিদিন তোমাকে সামান্য করে এগিয়ে দেয়। জেফ আরও বলেন, সাকসেসফুল পিপল ডু হোয়াট আনসাকসেসফুল পিপল আর নট উইলিং টু ডু। অর্থাৎ সফল মানুষরা সেই কাজগুলো করে যেগুলো ব্যর্থ মানুষরা করতে চায় না। তারা প্রতিদিন সামান্য কষ্ট, সামান্য শিলিক্ষণা মেনে চলে, কারণ তারা জানে এর ফল আজ না হোক কাল আসবেই। তারা জানে সাফল্য কোনো ইভেন্ট নয়, এটা একটা প্রসেস, একটা যাত্রা। এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। জেফ বলেন, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ ইয়োর লাইফ ওভারনাইট, ইউ জাস্ট নিড টু চেঞ্জ ইয়োর ফিলোসফি। মানে তোমার জীবন বদলাতে হলে কাজ নয়, ভাবনা বদলাও। তোমার জীবনের প্রতিটা সিদ্ধান্ত তোমার দর্শন থেকেই আসে। যদি তোমার দর্শন হয় ছোট কাজের বড় ফল আসে, তাহলে তুমি প্রতিদিন ছোট পদক্ষেপ নেবে। কিন্তু যদি দর্শন হয় বড় কিছু না করতে পারলে কিছুই হবে না, তাহলে তুমি চেষ্টাই করবে না। তাই জীবন বদলানো শুরু হয় দর্শন বদলানো থেকে। জেফ এই দর্শনকে 3টে ধাপে ভেঙেছেন। 1, অ্যাওয়ারনেস বা সচেতনতা। বুঝে নাও প্রতিদিনের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। 2, চয়েস বা নির্বাচন। প্রতিদিনের কাজ বেছে নাও সচেতনভাবে, যা সঠিক সেটাই করো, যত ছোটই হোক না কেন। 3, ফেথ বা বিশ্বাস। বিশ্বাস রাখো আজকের ছোট কাজের ফল তুমি কাল দেখতে পাবে। এই 3টেই মিলে তৈরি করে স্লাইড এজ ফিলোসফি। একটা বাস্তব উদাহরণ দিই। স্টিভ জবস, ওয়ারেন বাফেট বা এপিজে আব্দুল কালাম, তাদের সাফল্য একদিনে আসেনি। তারা প্রতিদিন একটা করে ভালো সিদ্ধান্ত নিয়েছেন, যা তাদের চিন্তাধারার ফল, তাদের দর্শনের ফল। তারা কখনো বলেননি আজ না কাল শুরু করব। তারা শুধু বলেছেন আজ থেকেই শুরু করি। এই এক বাক্যই তাদের আলাদা করেছে বাকি দুনিয়া থেকে। টার্গেট এই অধ্যায়ের মূল শিক্ষা, লেসন। 1, সাফল্য মানে কোনো বড় ঘটনা নয়, বরং প্রতিদিনের দর্শন অনুযায়ী কাজ করা। 2, তোমার দর্শনই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। 3, ছোট কাজের শক্তিতে বিশ্বাস রাখো। 4, কাজের প্রতি মনোভাব বদলালেই জীবন বদলায়। 5, স্লাইড এজ ফিলোসফি মানে ধৈর্য, ধারাবাহিকতা আর বিশ্বাস। তুমি আজ যেভাবে ভাবছো, তোমার জীবন আগামীকাল সেই ভাবনার প্রতিফলনই হবে। তাই আজ থেকেই নিজের দর্শন বদলাও, বিশ্বাস রাখো ছোট কাজের শক্তিতে, আর সময়ের হাতে দাও তার জাদু করার সুযোগ। কারণ সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা এক দর্শন, আর সেই দর্শনের নামই হলো দ্য স্লাইড এজ। চ্যাপ্টার 5, দ্য সিক্রেট অফ হ্যাপিনেস, সুখের গোপন রহস্য। বন্ধুরা, অনেকেই ভাবে যখন আমি সফল হব তখন আমি খুশি হব, কিন্তু জেফ ওলসন এখানে একেবারে উল্টো কথা বলেন। তিনি বলেন তুমি খুশি থাকলেই সফল হতে পারবে। অর্থাৎ সুখ সফলতার ফল নয়, বরং সফলতার কারণ। ভাবো, সকালে তুমি হাসি মুখে দিন শুরু করলে কেমন লাগে? পুরো দিনের এনার্জিটাই আলাদা থাকে, তাই না? এখন কল্পনা করো, তুমি যদি প্রতিদিন এমনই ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করো, তাহলে কি হবে? ঠিক তাই, তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো হবে আরো ভালো, আরো মনোযোগী, আর সেই ছোট ইতিবাচক কাজগুলোই ধীরে ধীরে তোমার সাফল্যের সিঁড়ি তৈরি করবে। লেখক বলেন, সুখের গোপন রহস্য হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। প্রতিদিন ঘুম থেকে উঠে 3টে জিনিস লিখে ফেলো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ।
যেমন 1, আমি বেঁচে আছি, এটাই একটা আশীর্বাদ। 2, আমার পরিবার আমাকে ভালোবাসে। 3, আজও আমি নিজের লক্ষ্য পূরণের পথে চলছি। এই ছোট্ট কাজটাই তোমার মনের ভিতর ইতিবাচক পরিবর্তন আনবে, কারণ সুখ আসে বাইরের জিনিস থেকে না, আসে ভেতরের মনোভাব থেকে। এখন একটা প্রশ্ন ভাবো, তুমি কি কখনো লক্ষ্য করেছো খুশি মানুষদের আশেপাশে থাকলে তুমিও কেমন উচ্ছ্বসিত হয়ে পড়ো? এটাই হলো সুখের শক্তি, এটা ছোঁয়াচে। তুমি যদি খুশি মন নিয়ে কাজ করো, সেই এনার্জি তোমার কাজ, সম্পর্ক আর জীবনের প্রতিটা দিককে আলোকিত করবে। জেফ ওলসন বলেন, সুখী হতে বড় কিছু লাগে না, শুধু প্রতিদিন নিজের ছোট ছোট জয়গুলোকে উদযাপন করা শিখে নিতে হবে। যেমন 1, সকালে উঠতে পেরেছো। 2, আজ বইয়ের একটা অধ্যায় পড়ে ফেলেছো। 3, ব্যায়াম করেছো বা কারো মুখে হাসি এনে দিয়েছো। এই ছোট্ট জয়গুলোই একদিন বিশাল সাফল্যের ভিত্তি তৈরি করবে। শেষে লেখক বলেন, যদি তুমি এখনই খুশি হতে শেখো, তাহলে ভবিষ্যতের সাফল্য তোমার দিকে দৌড়ে আসবে। মূল শিক্ষা, সুখ সফলতার পরে আসে না, সুখ থেকেই সফলতা শুরু হয়। কৃতজ্ঞতা ও ইতিবাচক মানসিকতাই তোমার জীবনের আসল জ্বালানি। প্রতিদিনের ছোট ছোট জয় উদযাপন করো, সেটাই তোমার স্লাইট এজ। চ্যাপ্টার 6, দ্য স্লাইট এজ অ্যান্ড টাইম, সময় ও স্লাইট এজ। বন্ধুরা, এই অধ্যায়ে লেখক জেফ ওলসন আমাদের শেখান, সময় হলো সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে ভুলভাবে ব্যবহৃত অস্ত্র। তিনি বলেন, সময় তোমার বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। সবকিছু নির্ভর করে তুমি কিভাবে তাকে ব্যবহার করছো তার উপর। ভাবো তো, তুমি যদি প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা বই পড়ো, তাহলে 1 বছরে তুমি প্রায় 3650 পৃষ্ঠা অর্থাৎ প্রায় 12টা সম্পূর্ণ বই পড়ে ফেলবে। কিন্তু যদি আজ বলো, আজ পড়বো না, কাল থেকে শুরু করব, তাহলে 1 বছর পরও তুমি একই জায়গায় আটকে থাকবে। এটাই হলো সময়ের সাথে আমাদের সম্পর্কের সত্য। ছোট ছোট কাজ বারবার করা, এই সহজ জিনিসটাই সময়ের সাথে মিলে গিয়ে অবিশ্বাস্য সাফল্য তৈরি করে। লেখক একটা দারুণ উদাহরণ দেন। ধরো তুমি প্রতিদিন 10 টাকা করে সঞ্চয় করছো, আর তোমার বন্ধু রাহুল প্রতিদিন 10 টাকা করে খরচ করছে। প্রথম মাসে খুব বেশি পার্থক্য নেই, তাই না? কিন্তু 1 বছর পর তুমি জমাও 3650 টাকা, আর রাহুল ঋণে জড়িয়ে যায়। এটাই দ্য স্লাইট এজ অ্যান্ড টাইম। সময় সবকিছু বড় করে দেয়, সেটা ভালো হোক বা খারাপ। তিনি বলেন, সময় নিরপেক্ষ, সে জানে না তুমি ভালো কাজ করছো না খারাপ, সে শুধু তোমার অভ্যাসগুলোকেই বাড়িয়ে দেয়। তুমি যদি প্রতিদিন একটু ভালো কাজ করো, সময় সেটাকে বড় সাফল্যে পরিণত করবে। আর যদি প্রতিদিন অলসতা করো, সময় সেই অলসতাকেই বড় ব্যর্থতায় পরিণত করবে। লেখক বলেন, তুমি যদি সময়কে নিয়ন্ত্রণ না করো, সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ তোমার প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলোই ঠিক করে দেয় ভবিষ্যতে তুমি কোথায় দাঁড়াবে। 22, আজ ব্যায়াম না করলে কিছুই হবে না, কিন্তু 1 বছর পর শরীর খারাপ হবে। আজ বই না পড়লে ক্ষতি নেই, কিন্তু 1 বছর পর চিন্তার দারিদ্র্যে ভুগবে। আজ 10 টাকা বাঁচালে মনে হবে তুচ্ছ, কিন্তু 1 বছর পর সেটা অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার শুরু হতে পারে। সময় তোমাকে সব কিছু দিতে প্রস্তুত, শুধু তোমাকে ধারাবাহিক থাকতে হবে। কনসিস্টেন্সি হলো স্লাইট এজের মূল চাবিকাঠি। মূল শিক্ষা, সময় তোমার সবচেয়ে বড় সম্পদ, তাকে সম্মান করো। প্রতিদিনের ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় বাস্তবতা তৈরি করে। অলসতা সময়কে নষ্ট করে, শৃঙ্খলা সময়কে সোনায় পরিণত করে। চ্যাপ্টার 7, দ্য স্লাইট এজ ফিলসফি, অর্থাৎ স্লাইট এজ দর্শন। বন্ধুরা, এবার আমরা আসছি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে। এখানেই লেখক জেফ ওলসন আমাদের সামনে তুলে ধরেন দ্য স্লাইট এজ ফিলসফি, অর্থাৎ সফল জীবনের দর্শন। তিনি বলেন, সাফল্য কোন একদিনের ঘটনা নয়, সাফল্য হলো তোমার প্রতিদিনের সাধারণ সিদ্ধান্তগুলোর যোগফল। ভাবো তো, তুমি যদি প্রতিদিন সকালে 30 মিনিট বই পড়ো, প্রথমে কিছুই বোঝা যাবে না, কিন্তু 6 মাস পর তুমি এমন অনেক জ্ঞান অর্জন করবে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এটাই হলো স্লাইট এজ দর্শন। লেখক 3টে মূল নীতি বলেন। 1, ডু দ্য সিম্পল থিংস এভরি ডে, অর্থাৎ প্রতিদিনের সহজ কাজগুলো নিয়মিতভাবে করো। 2, ডোন্ট নেগলেক্ট দ্য স্মল থিংস, অর্থাৎ ছোট জিনিসগুলো উপেক্ষা করো না, কারণ ছোট জিনিসগুলোই বড় ফল আনে। 3,
ট্রাস্ট দ্য প্রসেস, অর্থাৎ প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো, তাড়াহুড়ো করো না। যেমন গাছ লাগালে সেটা রাতারাতি বড় হয় না, কিন্তু নিয়মিত পানি দিলে একদিন সেটা ছায়া দেয়। লেখক মাইন্ডসেট শিফট অর্থাৎ মানসিক পরিবর্তনের কথা বলেন। আমরা অনেকেই ইমিডিয়েট রেজাল্টস চাই, কিন্তু স্লাইট এজ আমাদের শেখায় ডিলেইড গ্র্যাটিফিকেশন, অর্থাৎ ধৈর্য ধরে ফলাফলের জন্য অপেক্ষা করতে, কারণ ধীরে ধীরে বড় হওয়াই আসল উন্নতি। চ্যাপ্টার 10, লিভিং দ্য স্লাইট এজ। স্লাইট এজ অনুযায়ী জীবনযাপন। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম দ্য স্লাইট এজ কিভাবে কাজ করে। এবার জেফ অলসন আমাদের শেখাচ্ছেন কিভাবে এই দর্শনটাকে নিজের জীবনের অংশ বানাতে হবে, কারণ জানা যথেষ্ট নয়, প্রয়োগ করাই আসল শক্তি। এই অধ্যায় লেখক বলেন, তুমি যদি স্লাইট এজকে প্রতিদিনের অভ্যেসে রূপান্তর করতে পারো, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হতে পারবে। বাসি 1, শৃঙ্খলাকে ভালোবাসো। লেখক বলেন, ডিসিপ্লিন ইজ ডুইং হোয়াট ইউ নিড টু ডু ইভেন ওয়েন ইউ ডোন্ট ফিল লাইক ডুইং ইট, অর্থাৎ যখন তোমার মন চায় না তখনও কাজ করে যাওয়া, এটাই আসল শক্তি। যে মানুষ প্রতিদিন সামান্য করে নিয়ম মেনে চলে, তাই একদিন সবার থেকে এগিয়ে যায়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো, আজ বই পড়ো, কাল ব্যায়াম করো, পরশু কাজের নতুন কিছু শেখো, দেখবে কয়েক মাস পর তোমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। বাসি 2, শেখাকে অভ্যেসে পরিণত করো। জেফ অলসন বলেন, এডুকেশন মাস্ট নট এন্ড উইথ স্কুল, ইট মাস্ট বিকাম এ ওয়ে অফ লাইফ, অর্থাৎ শেখা কখনো শেষ হয় না। প্রতিদিন কিছু নতুন শেখার অভ্যেস গড়ে তোলো, বই পড়ে, ভিডিও দেখে বা নতুন মানুষের সঙ্গে কথা বলে। এই অভ্যাসটাই তোমার চিন্তা শক্তি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। বাসি 3, লক্ষ্য স্থির করো এবং ছোট পদক্ষেপ নাও। বড় স্বপ্ন দেখো, কিন্তু তার দিকে প্রতিদিন ছোট পদক্ষেপ নাও। যেমন আমি ধনী হতে চাই বললে হবে না, বরং শুরু করো প্রতিদিন 100 টাকা সঞ্চয় করব দিয়ে। ছোট ধারাবাহিক পদক্ষেপগুলোই একদিন সেই বড় স্বপ্নের রূপ নেবে। বাসি 4, ইতিবাচক পরিবেশ তৈরি করো। তুমি কাদের সঙ্গে সময় কাটাচ্ছ তা তোমার জীবনের দিক ঠিক করে দেয়। যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, ইতিবাচক শক্তি দেয়, তাদের সঙ্গেই থাকো, কারণ নেতিবাচক পরিবেশ তোমার স্লাইট এজকে ধীরে ধীরে নিস্তেজ করে দেয়। বাসি 5, কখনো হাল ছেড়ো না। স্লাইট এজের জাদু কাজ করে শুধুমাত্র তাদের জন্য যারা কনসিস্টেন্সি ধরে রাখে। তুমি যদি মাঝপথে হাল ছেড়ে দাও, তাহলে আগের সব প্রচেষ্টাই বৃথা। সফলতার পথ ধীরে হলেও সেটা নিশ্চিত যদি তুমি চলা থামো না। লেখক বলেন, সাকসেস ইজ দ্য প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অফ এ ওয়ার্দি আইডিয়াল, অর্থাৎ সফলতা মানে শুধু লক্ষ্য পূরণ নয়, বরং সেই লক্ষ্যের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া। তুমি যদি স্লাইট এজ অনুযায়ী জীবনযাপন করো, তাহলে সফলতা কোনো স্বপ্ন নয়, সেটা হয়ে উঠবে তোমার প্রতিদিনের বাস্তবতা। মূল শিক্ষা 1, দাড়ি। শৃঙ্খলা ও ধারাবাহিকতা সফলতার ভিত্তি। দাড়ি 2, দাড়ি। শেখা, উন্নতি ও ধৈর্য এগুলোকে জীবনযাপনের অংশ করো। দাড়ি 3, দাড়ি। ভালো মানুষের সঙ্গে থাকো, ভালো অভ্যেস তৈরি করো। দাড়ি 4, দাড়ি। থেমে যেও না, কারণ স্লাইট এজ প্রতিদিন একটু একটু করেই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। ফাইনাল চ্যাপ্টার, হোয়াট উই লার্নড। আমরা কি শিখলাম দ্য স্লাইট এজ থেকে জীবনের আসল শিক্ষা? বন্ধুরা, আমরা এতক্ষণে জেনে গেছি দ্য স্লাইট এজ আসলে কোনো জাদুর ফর্মুলা নয়, বরং একেবারে বাস্তব জীবনের সহজ কিন্তু শক্তিশালী দর্শন। এই দর্শনটাই আমাদের শেখায় ছোট ছোট ভালো সিদ্ধান্ত যদি প্রতিদিন নেওয়া যায়, তাহলে জীবন বদলে যাওয়া শুধু সম্ভব নয়, অনিবার্য। চলো একসাথে দেখে নিই এই বই থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। বাসি 1, সফলতা কোনো একদিনের ঘটনা নয়। সফলতা রাতারাতি আসে না, এটা প্রতিদিনের ছোট কাজগুলোর যোগফল। যেমন প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা বই পড়া, প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করা বা প্রতিদিন একটু কৃতজ্ঞতা প্রকাশ করা। এই সহজ কাজগুলোর মাধ্যমেই সফলতা গড়ে ওঠে। তাই প্রতিদিনের ছোট ভালো সিদ্ধান্তই সময়ের সাথে তোমাকে সফলতার পথে নিয়ে যায়। বাসি 3, জীবনের সবচেয়ে বড় মিত্র অথবা শত্রু। দাড়ি। বাসি 3, সময় কখনো থেমে থাকে না। তুমি যদি ভালো কাজ করো, সময় সেটাকে বাড়িয়ে দেয়, আর যদি খারাপ অভ্যাসে ডুবে থাকো, সময় সেটাকে আরও শক্তিশালী করে তোলে।
তাই প্রতিদিনের ছোট ভালো সিদ্ধান্তই সময়ের সাথে তোমাকে সফলতার পথে নিয়ে যায়। বাসি চার সুখ আসে আগে, সফলতা পরে। বেশিরভাগ মানুষ ভাবে আমি সফল হলে খুশি হব, কিন্তু লেখক বলেন তুমি যদি খুশি থাকো তবেই সফল হবে। প্রতিদিন কৃতজ্ঞ থাকো, হাসো, ইতিবাচকভাবে বাঁচো। এই মানসিকতা থেকেই সফলতার এনার্জি জন্মায়। দাড়ি বাসি পাঁচ দুটি পথ, সফলতা বা ব্যর্থতা। প্রতিদিন তুমি দুটি রাস্তায় হাঁটার সুযোগ পাও, একটা পথ সফলতার দিকে আর একটা পথ ব্যর্থতার দিকে। তোমার প্রতিদিনের ছোট সিদ্ধান্তই ঠিক করে দেয় তুমি কোন পথে চলছো। দাড়ি আজ একটু কাজ ফাঁকি দিলে বড় কিছু হবে না, কিন্তু প্রতিদিন করলে সেটাই ব্যর্থতার রাস্তা। দাড়ি বাসি 6 রিপেল এফেক্ট, ছোট কাজের বিশাল প্রভাব। দাড়ি তোমার প্রতিটি কাজ একটা তরঙ্গ তৈরি করে। তুমি যদি ভালো কিছু করো সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। তুমি যদি নেতিবাচক হও সেটাও ছড়িয়ে পড়ে। তাই সবসময় ইতিবাচক থাকো। তোমার পরিবর্তন থেকেই সমাজের পরিবর্তন শুরু হয়। দাড়ি বাসি 7 কনসিস্টেন্সি হলো আসল শক্তি। তুমি একদিন ভালো কাজ করলে কিছু হবে না, কিন্তু প্রতিদিন সামান্য করে করলে একদিন সেই সামান্যটাই তোমার জীবনে বিশাল সফল আনবে। দাড়ি বাসি 7 স্লাইড এজ হলো জীবন দর্শন, কৌশল নয়। দাড়ি এটা কোনো কুইক ফিক্স বা সাকসেস শর্টকাট নয়। এটা হলো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, যেখানে তুমি বিশ্বাস করো ছোট কাজের শক্তি বিশাল। তুমি যদি এই দর্শনটা জীবনে মিশিয়ে ফেলো তাহলে সফলতা তোমাকে খুঁজে নেবে। শেষ কথা, জীবনে বড় হতে চাও, ছোট থেকেই শুরু করো। দাড়ি সফল হতে চাও, ধারাবাহিকতা রক্ষা করো। দাড়ি পরিবর্তন চাও, আজ থেকেই ছোট্ট এক টুকরো পদক্ষেপ নাও। দাড়ি কারণ তা স্লাইড এজ আমাদের শেখায় যে ছোট সিদ্ধান্ত তুমি আজ নিচ্ছ সেটাই আগামী দিন তোমার জীবনের গল্প লিখবে। দাড়ি বাসি যার বাসি 5 প্রত্যেকটি কাজ একটা তরঙ্গ তৈরি করে। তুমি যদি ভালো কিছু করো সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। তুমি যদি নেতিবাচক হও সেটাও ছড়িয়ে পড়ে। তাই সবসময় ইতিবাচক থাকো। তোমার পরিবর্তন থেকেই সমাজের পরিবর্তন শুরু হয়। দাড়ি 4 বাসি 4 বাসি 5 বাসোয়া, কনসিস্টেন্সি হলো আসল শক্তি। দাড়ি তুমি একদিন ভালো কাজ করলে কিছু হবে না, কিন্তু প্রতিদিন সামান্য করে করলে একদিন সেই সামান্যটাই তোমার জীবনে বিশাল সফল আনবে। দাড়ি বাসি স্লাইড এজ হলো জীবন দর্শন, কৌশল নয়। দাড়ি কোনো কুইক ফিক্স বা সাকসেস শর্টকাট নয়। এটা হলো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, যেখানে তুমি বিশ্বাস করো ছোট কাজের শক্তি বিশাল। তুমি যদি এই দর্শনটা জীবনে মিশিয়ে ফেলো তাহলে সফলতা তোমাকে খুঁজে নেবে। বইযাত্রার বার্তা, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, নিজের জীবনকে ইতিবাচক করে তোলো, আর সেই আলোকটা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও। কারণ তোমার সামান্য পরিবর্তনই একদিন পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে।